আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে গণিতের আরো একটি অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের অবশ্য 27 তারিখ পরবর্তী ক্লাস, আমাদের মাঝে একটু গ্যাপ আছে, এর জন্য আর কি ক্লাসটা কন্টিনিউ করা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আচ্ছা, জি। তাহলে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো বলেন? আমরা কথা বলবো প্রফিট এন্ড লস নিয়ে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা থেকে পরীক্ষায় 1-2 নাম্বার প্রায় সময় আসে। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন। ডিসেম্বর মাস চলে। মাহমুদুল হাসান শাহিন, ওয়ালাইকুম আসসালাম। জি, হাবিব আক্তার ম্যাম, মেঘে ঢাকা সূর্য, রেদওয়ানুল ইসলাম, রমিজা বেগম, সব ওকে আছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম লোকমান হোসেন ভাই। তো আমরা আজকে কি দেখব? আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে লাভ ক্ষতি নিয়ে কথা বলবো। এটা গুরুত্বপূর্ণ একটা সেশন, একটু ধৈর্যের সাথে অবশ্যই দেখতে হবে। লাভ ক্ষতি, প্রফিট এবং লস। এখানে লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই কয়েকটা বিষয় নিয়েই কথা হয়। কি হয়? লাভ হইব, না হয় ক্ষতি হইব। হয় বলবে ক্রয় মূল্য নিয়ে ক্রয় মূল্য, না হয় কি বিক্রয় মূল্য। এই চারটার বাইরে কোনো কথা নাই। এই চারটার বাইরে কোনো কি নাই, কথা নাই। লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলাই কাজ, এই ছাড়া অন্য কিছু নাই। ওকে, এখন আমাদের একটা নিয়ম হলো, বা একটা প্রশ্ন যদি আমরা বলি, যে কোনো প্রশ্নে যদি শতকরা ক্ষতির হার বুঝায়, কি বুঝায়? কোনো প্রশ্নে যদি শতকরা হার থাকে, শতকরা হার কি, শতকরা হার থাকে, তাহলে আমাদের এই যে একটি দ্রব্য যাই থাকুক, শেষে আছে কয় শতকরা ক্ষতির হার কত। শতকরা হার যদি বুঝায়, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শতকরা হার যদি বুঝায়, তখন আমাদের কাজ হইল যে আমরা লিখলাম ক্ষতি, বা এখানে আমরা 100 দিয়া গুণ করব। এখানে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, এই সূত্রটা অনুসরণ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কোন প্রশ্নে যদি লাভ ক্ষতির ক্ষেত্রে কোনো প্রশ্নে যদি শতকরা ক্ষতির হার উল্লেখ করে, কি উল্লেখ করে বলেন? শতকরা ক্ষতির হার উল্লেখ করলে আমার শতকরা হার খুঁজে বের করতে হলে আমাকে এই ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে। তা আমরা দেখি একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, তো উপরে আমরা লিখলাম 20। এখন বলতেছে বিক্রয় মূল্য, তাইলে 380 টাকা বিক্রয় করছে, 380 যোগ ক্ষতি হয়েছে কত, 20 টাকা, ইন্টু 100 দিয়ে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো। আমাদের কি অ্যান্সার চলে আসলো। উপরে 20, নিচে কত, নিচে 400 ইন্টু 100। তাহলে 100 কে 100, 60, 100, 400, 60 কে 60, 60 পাঁচা 20, তাহলে শতকরা 5% ক্ষতি হয়েছে। শতকরা কয় পার্সেন্ট?
তাহলে শতকরা ক্ষতি হইল 5%। কত পার্সেন্ট? 5%। আমাদের খেয়াল রাখতে হবে এই সূত্রটা যদি শতকরা হার বোঝায় তাহলে ক্ষতি বাই বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইকুয়াল 100, 100 শতকরার হিসাব এইটা। কথা ক্লিয়ার? আমার এটা বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্নে শতকরা ক্ষতি চাই, শতকরা কি চাই বলেন? কোনো প্রশ্নে শতকরা ক্ষতি চাই, এইটা কত সহজ প্রশ্ন তাই না? মনে হয় এইটা সহজ, কিন্তু এইটা এই বিসিএস এবং নিবন্ধনে প্রশ্নটা করেছে, রিপিটও হয়েছে প্রশ্নগুলা। কি দেখা যায় না? দেখা যায় তো না? আচ্ছা, শতকরা হার আমাদের উল্লেখ করতে হবে যে এই সূত্রটা অনুসরণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? স্ক্রিনেই তো লেখা, রেদওয়ানুল ইসলাম শতকরা। আচ্ছা, এবার দেখেন যদি এইটা বুঝে থাকেন তাহলে আমাকে এইটা করে দেন। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে যে একটি দ্রব্য 80 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হইল, তাহলে শতকরা ক্ষতির হার কত? তাহলে আমরা খেয়াল করছিলাম শতকরা হার যেখানে উল্লেখ আছে, শতকরা হার উল্লেখ থাকলে আমরা কিভাবে করব? ক্ষতি প্লাস এই যে বিক্রয় মূল্য যোগ ক্ষতি ইকুয়াল 100, এই সূত্রটা অনুসরণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বলেন 2 নাম্বার এবং 3 নাম্বার এইগুলার অ্যান্সার কি হবে? অবশ্যই আপনার সামনে একটা খাতা রাখা দরকার, আপনার সামনে একটা খাতা একটা কলম থাকতে হবে। নাজিফা তাসনিম ম্যাম, একটা খাতা এবং কলম, দুইটা জিনিস যদি না রাখেন তাহলে অনেক ইয়ে থেকে পিছিয়ে যাবেন। এগুলো একটু প্র্যাকটিসের বিষয় তো। তাহলে আমরা জাস্ট এই ক্রাইটেরিয়া শতকরা হার বের করতে পারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। শতকরা হার বের করতে পারলে আমাদের অ্যান্সার আসবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কেমনে বুঝবো? নিশাত তাসনিম, হ্যাঁ তাহলে আমরা দেখেন বলছিলাম ক্ষতি হয়েছে কয় টাকা? ক্ষতি হয়েছে 20 টাকা। বিক্রয় মূল্য কত? 80 যোগ ক্ষতি কত? 20 ইন্টু 100 দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে আমরা নিচে পাই 100, এখানে 100, উপরে কত? 20। এইটা আর এইটা কাটা গেলে কত থাকে? তার মানে 20% উত্তর। কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? 20% উত্তর হবে। যদি এটা 20% হয় তাহলে বলেন একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হইল, তাহলে শতকরা ক্ষতির হার কত? শতকরা ক্ষতির হার কত? একটি দ্রব্য 960 টাকায় বিক্রি করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? দেখি এটার অ্যান্সার কি হবে। তাহলে আমাদের যদি ক্ষতির হার উল্লেখ করে, কথা বুঝতে পারছেন? শতকরা ক্ষতির হার উল্লেখ করে, তাহলে আমরা এই সিস্টেমে উইথিন এ শর্ট টাইম আমরা কমপ্লিট করব। লোকমান হোসেন সাহেব, থ্যাংক ইউ। ইউসুফ কনকদিয়া বাউফল পটুয়াখালী, জি তাহলে বলেন ওকে আছে? তা আমরা দেখলাম যে যদি কোনো কোশ্চেনে শুধু শতকরা হার উল্লেখ করে তাহলে আমরা এই ক্রাইটেরিয়া, এই নিয়ম, এই পদ্ধতি অনুসরণ করব। কথা বুঝতে পারছেন? সামনে অগ্রসর হই, সামনে অগ্রসর হব কি না? ইমরান হোসাইন নাপে, জুবাইর পিয়াস, আশরাফুল, মোতাহারা খাতুন ম্যাম, কামরুল ইসলাম সজীব। 46 হবে কিভাবে বলেন? 46 কি হওয়ার কথা? হ্যাঁ, মাইনুদ্দিন, নুসরাতের বাবা, মাশাআল্লাহ। আব্দুল আজিজ,
কামরুল ইসলাম সজীব, জি 4। ওকে, তাহলে আমরা এবার একটু সামনে অগ্রসর হই, কি বলেন? রিয়াদ হোসাইন, আচ্ছা বিরক্ত হয়েন না, হ্যাঁ একটু অন্যদেরকে করার সুযোগ দিতে হবে। আপনি পারেন, অন্যরাও যাতে একটু পারে, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। অধৈর্য হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি। যদি কোন কোশ্চেন বলেন, কি বলছে, একটি সাইকেল 7,200 টাকা বিক্রি করায় 20% লাভ হইল, সাইকেলটির ক্রয় মূল্য কত? যদি আমাদের থেকে ক্রয় মূল্য চাই, কি চাই বলেন? যদি আমাদের থেকে ক্রয় মূল্য চাই, কি চাই? ক্রয় মূল্য। তখন আমাদের কি করতে হবে? যদি আমাদের কাছে ক্রয় মূল্য চাই, এই ক্রয় মূল্য চাইলে আমাদের এক পৃষ্ঠা ধ্বংস করার কোনো প্রশ্ন নাই। 100/100 যোগ লাভ অথবা ক্ষতি ইন্টু বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য চাইলে তখন এই সূত্রটা অনুসরণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমার কোনো কিছু করতে হবে না। ওই যে আমরা দেখি ইট বাটার মধ্যে, খাঁজের মধ্যে ফেললেই ইট হয়ে যায়, খাঁজের মধ্যে দিলে ইট হয়ে যায়, খাঁজের মধ্যে যেই নাম থাকে ওই নামের ইট। ঠিক এই লাভ ক্ষতির ক্ষেত্রে আপনি যখন এই খাঁজের মধ্যে এই ক্রয় মূল্য রিলেটেড কোনো ম্যাথ রাখবেন, সাথে সাথে অ্যান্সারটা বেরিয়ে আসবে। সূত্রটা মনে রাখলে সহজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খাঁজের মতো। তা আমি দেখেন কি করলাম, যে 100/100 যোগ লাভ ক্ষতি, তাহলে 20% লাভ হয়েছে। কত পার্সেন্ট? 20%। তাহলে 100 যোগ 20। এখন বিক্রয় করছে কত? বিক্রয় করছে 7,200, 7,200। তাহলে এইবার আমরা দেখি 100, 120, 7,200। তাহলে দেখেন তো, এই শূন্য কাটা, 12 একে 12, 60 12 720। তাহলে 60 গুণ 100 কত হইল? 60 গুণ 100 6,000 হয়েছে। কত হয়েছে? 6,000। অথবা আপনি আরেকটু সহজভাবে যদি, যে যেভাবে কাটাকাটি করে, এটা আমি কেটে দিলাম। এখন এখানে আমি 12 পাইছি, 12 দিয়ে যদি দেই, তাহলে 612 7,200, তাহলে 610 কত? 6,000। তাহলে এখানে সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? 6,000 ছিল। সাইকেলটির ক্রয় মূল্য 6,000 ছিল। তাহলে আমাদের জাস্ট ওই সূত্রটা অনুসরণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কথা বুঝতে পারছেন? যে 100/100 যোগ লাভ অথবা ক্ষতি ইকুয়াল বিক্রয় মূল্য। এই সূত্রটা অবশ্যই উঠাই নেন, হ্যাঁ, নাইলে তো মনে থাকবে না। এই সূত্র উঠাই নিতে হবে আপনাকে, এটা লিখে রাখবেন। 6,000 টাকা হিয়ামনি এখন পাইছে। আল্লাহ, কথা ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এটার উপর রাখলেই, এই খাজের মধ্যে রাখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই খাজের মধ্যে রাখলেই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, এটার মধ্যে রাখলেই হয়েছে। ওকে, অথবা কেউ চাইলে এইটার লাগে, এটার তো গুণের সম্পর্ক, যে এখানে 7,200 গুণ 100 ভাগ 120 দিল অ্যান্সার। যেভাবে দেন সেভাবে অ্যান্সার আসবে। সাখাওয়াত হোসাইন বুঝে নাই, বলেন কি বুঝেন না? আমাদের বলছিলাম, যদি ক্রয় মূল্য চাওয়া হয়, ক্রয় মূল্যের একটা সূত্র আছে। আমাদের প্রশ্নটি হইল, একটা সাইকেল 7,200 টাকা বিক্রি করায় 20% লাভ হয়েছে, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? তো যেহেতু ক্রয় মূল্য চাইছে, আমি এই সূত্র অনুযায়ী লিখলাম 100/100, নিচে 100 যোগ লাভ বা ক্ষতি যেইটা আছে, এখানে লাভ আছে এই জন্য আমি লাভ এই 20 বসাই দিলাম, ইন্টু বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 7,200।
এবার আপনি দেখেন উপরে 100, নিচে 100 যোগ 20, 120 ইন্টু এখানে 7200 আছে। তাহলে 120 একে 120, 60, 120-এ 7200, তাহলে 60 100 কত? 60 100 6000। এই অ্যান্সার 60 100 6000। একটু নোট করে নেন, অসুবিধা নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ওই যে যেভাবে করে আর কি। তবে ওগুলা তো লেখার জন্য আপনি অত সময় পাবেন না, আপনি অত সময় পাবেন না। এটা যদি এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা এটা ক্লিয়ার? বা অনেকে এইভাবে বলে ওই যে 120 টাকা বিক্রয় মূল্য, 120 হইলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 7200 হইলে ক্রয় মূল্য এত এত, হ্যাঁ দেন দিয়া ওইটা ওইটার মূলে চলে আসে, এখানে চলে আসে। ওকে, যদি আপনি এইটা বুঝতে পারেন তাহলে আপনি সামনে অগ্রসর, আমি সামনে অগ্রসর হই, দেখে আপনি এগুলা করতে পারেন কিনা। যে 500 টাকা, 500 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? বলেন ফার্স্ট নাম্বারটার অ্যান্সার কি হবে? 500 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? এগুলা কিন্তু এক্সামে এসেছে, নিবন্ধনে এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন এসেছে জনাব। এইটা অবশ্য 14তম শিক্ষক নিবন্ধনে আসছিল। কত হবে বলেন? তাহলে আমরা ওই যে সূত্র অনুযায়ী যদি বসাই 100 বাই এখানে 25% লাভ মানে কত? 125 ইন্টু 500 বিক্রয় মূল্য, এইটা দিলেই তো আমার অ্যান্সার চলে আসে। তাইলে 125 একে 125, 4 125, 500, 4 100 400, তাহলে এটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 400 টাকা। মনিরুল ইসলাম চাবনে ঠান্ডা পড়ে মাগমা। সাইদুল ইসলাম 2000 কিভাবে হয়? মোহাম্মদ কারামত আলী হামজা সাহেব 375। হিমেল হোসেন আসলাম 5 নাম্বার হ্যাঁ কয় 5% কুইন্ডা। এখানে কি আমার পার্সেন্ট চাইছে? এখানে পার্সেন্ট চাই না, আমরা দ্বিতীয় স্টেপে আছি, যেখানে ক্রয় মূল্য চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে? তারপরে তে কি রয়েছে? ক্রয় মূল্য। কি রয়েছে? ক্রয় মূল্য। কথা ক্লিয়ার? তাহলে আমরা ওই যে 100 বাই 100 যোগ লাভ ক্ষতি ইন্টু বিক্রয় মূল্য, জাস্ট এই খাস হিসাবে এই সূত্র অ্যাপ্লাই করলেন, অ্যান্সার চলে আসলো। সূত্র অ্যাপ্লাই করলেন, অ্যান্সার চলে আসলো 400 টাকা। ওকে, যদি এইটা ক্লিয়ার হয় তাহলে আপনি 6 নাম্বারটা করে দেন দেখি। একটি রেডিওর ক্রয় মূল্য 3700 টাকা, রেডিওটি কত মূল্যে বিক্রি করলে 40% লাভ হতে হবে? একটি রেডিওর ক্রয় মূল্য 3700 টাকা, কত টাকা বিক্রি করলে? একটি রেডিওর ক্রয় মূল্য কত? 3700 টাকা। দেখি এইটা পারেন কিনা। এখানে আমাদের ক্রয় মূল্য কত হবে দেখি বলেন। একটা রেডিওর ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য চাচ্ছে। কি চাচ্ছে? ক্রয় মূল্য।
তাহলে এইখানে আমাদের ক্রয় মূল্যায়নের কত মূল্যে বিক্রি করলে এইটা একটু জটিল করে দিছে, কি করে দিছে, জটিল করে দিছে। এখানে আমাদের ক্রয় মূল্য চায় নাই, বলছে কত টাকা বিক্রি করলে, কত টাকা বিক্রি করলে 40% লাভ হইব, কত টাকা বিক্রি করলে 40%। এখানে আমাদের একটু চেঞ্জ আনতে হবে, 100 গুণ এখানে আমরা ক্রয় মূল্য দিয়ে দিলাম, 100 গুণ ক্রয় মূল্য, নিচে আমরা 100 যোগ লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি দিলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে যে একটি রেডিওর ক্রয় মূল্য 3700। তাহলে কত টাকা বিক্রয় করলে, এখানে জাস্ট আমাদের বিক্রয় মূল্যটা নিয়ে আসতে হবে। এখানে ক্রয় মূল্য চাই নাই, কি চাইছে, বিক্রয় মূল্য চাইছে, কি চাইছে, বিক্রয় মূল্য চাওয়া হয়েছে এখানে। তাহলে বাকিগুলাতে চাইছে ক্রয় মূল্য, আর এইটাতে চাইছে কি, কত টাকা বিক্রয় করলে, কত টাকা বিক্রয় করলে এইটা চলে আসবে। তাহলে আমাদের বিক্রয় মূল্যের ক্ষেত্রে এই সূত্রটা অনুসরণ করতে হবে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এটা কি চাইছে, শুধু বিক্রয় মূল্য চাইছে, আগেরটা চাইছে ক্রয় মূল্য, কত মূল্যে বিক্রি করলে, এটা চাইছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের আলাদা একটা সূত্র আছে, যে 100 ইন্টু ক্রয় মূল্য কত, 3700, 100 যোগ এখানে 40% লাভ যোগ 40, তার মানে এইটাকে আমরা সংক্ষেপে লিখে দেই 140। তাহলে এইখানে, এখানে কাটি, যদি 14 দিয়ে দেই তাহলে আমাদের কত হবে, 50-এর অর্ধেক 14, এটার অর্ধেক 7, তাহলে 50 360 কত, এটাকে 7 দিয়ে আমাদের ভাগ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কামরুজ্জামান, শুধু আরবি দ্বিতীয় পত্রই আমরা করতেছিলাম, শুধু আরবি দ্বিতীয় পত্র। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, ও সরি, হ্যাঁ, একটি রেডিও ক্রয় মূল্য, ও এটাতে আমাদের একটু মিস্টেক আছে, হ্যাঁ, ওকে, আচ্ছা। বিক্রয় মূল্য সাধারণত আমরা জানি একটি রেডিওর ক্রয় মূল্য 3700, রেডিওটি কত মূল্যে বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে আমরা জানি ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য কত, সাধারণত ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 140 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 140 বাই 100 টাকা। ক্রয় মূল্য যদি আমাদের কত হয়, 3700 টাকা হয়, 3700 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত,
140 ইন্টু 3700 বাই 100। ওখানে একটু ভুল হয়েছে। তাহলে আমরা এই শূন্য এই শূন্য এইটা আর এইটা কাটলাম, তাহলে 37 140 কত 140, এখানে 37, তাহলে 6 শূন্য শূন্য, 724 4 হাতে আছে 2, 6 1 6, 6 2 8, 3 শূন্য শূন্য 3 থেকে 12, 2 হাতে আছে 1, 3 1 3, 3 1 6, তাহলে 0 6, এখানে আছে 10 শূন্য হাতে আছে 1 1 5, তাহলে আমাদের অ্যান্সার হয় 5040। কত 40? এটা অ্যান্সার 5040 বিক্রয় মূল্য। এটা কি বিক্রয় মূল্য? হ্যাঁ, এটার অ্যান্সার, হ্যাঁ এটার সূত্রটা আমি অন্য একটা সূত্র এখানে অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা দেখলাম, এটা আমাদের অ্যান্সার আসে কত 5040। এরপরে আমরা দেখি, আচ্ছা 4% লাভে 4% লাভে 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ওইটা দেখলাম, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা এবং বিক্রেতার লাভ হয় 15%, দ্রব্যটির ক্রয় মূল্য কত? মাঝখান দিয়ে আমরা আরেকটা ক্যাটাগরির অঙ্কতে ঢুকে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে ক্রয় মূল্যের ক্ষেত্রে কি ক্রয় মূল্যের যেই সূত্র আছে 100 যোগ লাভ ক্ষতি ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্যের সূত্র। কিসের সূত্র? ক্রয় মূল্যের সূত্র। তাহলে 7 নাম্বারটা কত হবে এবং 8 নাম্বারটা কত হবে একটু জানাবেন। 7 এবং 8 কত হবে একটু জানাবেন। হ্যাঁ, 7 নঙে 450। আচ্ছা, একটা রেডিও ক্রয় মূল্য, এটাতে আমরা শুধু বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্যের একটা সংক্ষিপ্ত সূত্র আছে। ছয় নম্বরের সূত্র হইল, আমরা জানি ক্রয় মূল্য ইন্টু 100 যোগ লাভ আর নিচে হইল কত 100। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য বের করার সূত্র। বিক্রয় মূল্য বের করার, ক্রয় মূল্য ইন্টু 100 যোগ লাভ বাই 100। 6 নম্বরের মতো যদি আমি আরেকটা অঙ্ক দেই, যে ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? বলেন তো। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? 12% লাভে বিক্রয় মূল্য কত? দেখি এইটা পারেন কিনা। ক্রয় মূল্য 350 টাকা হলে
12% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য, দুইটা দুই সিস্টেমে আমাদের করতে হবে, যাতে আমাদের কয়েক লাইন লিখতে না হয়। ওইটা মনে রাখলে ওই অনুযায়ী বসাইলে আমাদের অ্যান্সার যাতে চলে আসে। তাহলে ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন? এইটাও কিন্তু নিবন্ধনে আসছিল। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এবং যতগুলা দেখাইতেছি সবগুলো কোনো না কোনো নিবন্ধনেও আসছে, অনেক সময় বিসিএস এর পরীক্ষাতেও আসে, বিভিন্ন বিসিএস এই অঙ্কগুলো আসে। ওকে, মাশরুফা করিম কাইফা। আচ্ছা, প্রত্যেকটার সাথে আমাদের একটু শিখাইতে হবে। নুসরাত জাহান, ওটা অঙ্কের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, শুধুই যদি ওগুলাই করি তাইলে তো হবে না। 42 কিভাবে? মাইনুদ্দিন সাহেব, আমরা বলছিলাম যে বিক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য কত আছে বলেন? 350। 350 ইন্টু এখানে 100 যোগ লাভ, এখানে লাভ আছে কত? 12%, তাহলে 112, আবার নিচে আছে কত? বাই 100। আমরা যদি এইটা আর এইটা কাটি তাহলে কি হইল যে 56, 10-এর অর্ধেক 5, 5 একে 5, 5 7 35, তাহলে 7 56 কত? 5 6 30, 300, 7 5 7 35, 350, 7 6 7 42, তাহলে কত? 392। তাহলে এই যে ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য হবে কত? 392 টাকা। 300 কত টাকা? 392। 392। এখন আগে যারা এই 6 নাম্বার বুঝেন না, আপনি এইটা অনুসরণ করেন, তখন দেখবেন আপনার ওইটার অ্যান্সারও মিলে গেছে। 5040 ওইটার অ্যান্সার চলে আসবে। নেটওয়ার্ক কি খুব বেশি সমস্যা করতেছে? তাহলে 8 নাম্বার কত আসে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা ওই যে সূত্র অনুসরণ করি। তাহলে এখানে আমরা ক্রয় মূল্যের সূত্র দেখলাম এবং বিক্রয় মূল্যের সূত্র দেখেছি। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সূত্র আমরা দুইটাই দেখেছি। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? এটা হচ্ছে বিক্রয় মূল্যের সূত্র। আর যদি বলে ক্রয় মূল্য বের করতে, তখন আমরা আরেকটা সূত্র অনুসরণ করব। তাহলে বিক্রয় মূল্যের সূত্র আমরা দেখেছি, বিক্রয় মূল্যের সূত্র কি আমরা দেখলাম, তাই না? দেখছি কিনা? এইটা দেখেছি। ক্রয় মূল্যটাও আমরা দেখেছি একটু আগেই। মূলত আমরা কি ক্রয় মূল্য দেখেছি। ক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা সূত্র অনুসরণ করলেই তো আমাদের অ্যান্সার চলে আসে। যদি আমার কাছে ক্রয় মূল্য চায়, ক্রয় মূল্যের সূত্র অনুসরণ করব। যদি আমার কাছে বিক্রয় মূল্য চায়, তখন আমি আবার বিক্রয় মূল্যের সূত্র অনুসরণ করব। যেইটা অনুসরণ করি ওইটাই আমার অ্যান্সার চলে আসবে। কথা ক্লিয়ার?
কথা বুঝতে পারছেন? যে আমরা জাস্ট এই দুইটা ক্রাইটেরিয়া মনে রাখি, তাহলে আমাদের এই ক্রয় মূল্য চাইলেও অ্যান্সার বেরিয়ে আসবে, বিক্রয় মূল্য চাইলেও আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এগুলা খুব কঠিন কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। আচ্ছা, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে অগ্রসর হই। ওকে, এবার আমরা একটু সামনে যাই। আমরা আরেকটু, এটা যদিও অনেককে জটিল মনে করে, কি লেখা আছে বলেন? টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? টাকায় 3টি করে, কি বলছে? টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য টাকা বা কোনো একটা যদি সমান থাকে, মানে যেই টাকায় 3টা কিনছে ওই টাকায় 2টা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? যেই টাকায়, বলেন কি, যেই টাকায় কয়টা, যেই টাকায় 3টা কিনছে ওই টাকায় 2টা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? মনে করেন 10 টাকা দিয়া 3টা কিনলো, এখন 2টা যদি 10 টাকা বিক্রি করে কত টাকা লাভ হবে? তাহলে শতকরা লাভ ক্ষতি যদি নির্ণয় করার যায়, শতকরা এমন অঙ্কের শতকরা লাভ ক্ষতি, এমন অঙ্কের শতকরা লাভ ক্ষতি, টাকায় 3টি ক্রয় করে টাকায় 2টা যদি বিক্রি করে তখন কি হবে? দুইটা নিয়ম এখানে, একটা হচ্ছে শতকরা লাভ, শতকরা লাভ, আর একটা হচ্ছে শতকরা ক্ষতি। দুইটা সূত্র অনুসরণ করতে হবে, শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। শতকরা নির্ণয়, তবে এখানে যদি কোনোটা দুটোটা সমান হয়, যে 3 টাকা, এই প্রশ্ন আগে খেয়াল করেন কি বলছে, টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রি করলে, যেই টাকায় 3টা কিনছে ওই টাকায় 2টা বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? আমি জাস্ট লিখলাম বড় ছোট ছোট ইন্টু 100%। এখানে আমি লিখলাম বড় মাইনাস ছোট, বড় ইন্টু 100%। এইটা আমি বড় মানে এই যে এখানে 3 টাকায় 3টি, আবার এখানে টাকায় 2টি, তো এখানে আমার লাভ চাইছে, কি চাইছে? শতকরা লাভ কত? তো আমি লিখলাম 3 - 2 ভাগ 2 ইন্টু 100%। 100% আমার উত্তর হয়ে গেছে। তাহলে আমি উপরে পাইছি কত? 1 2, 2 1 2, 50 দুগুণে 100। তাহলে আমরা শতকরা লাভ পাই কত? শতকরা লাভ পাইতেছি 50%। শতকরা লাভ কত পাইতেছি বলেন? শতকরা লাভ আমরা কত পাইতেছি? 50% পাইতেছি। দুইটা সূত্র, যদি বলে শতকরা লাভ তখন এক নিয়ম, যদি বলে শতকরা ক্ষতি তখন আরেক নিয়ম। বড় বলতে এই যে টাকায় 3টি, এইটা বড় সংখ্যা, এইটা ছোট সংখ্যা, এই জন্য বড় মাইনাস ছোট বাই ছোট ইকুয়াল ইন্টু 100%, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। এইটা অবশ্যই আপনাকে নোট করতে হবে। এগুলা যদি ফেসানো যায়, করা যায়, মোটামুটি অনেক বড় করা যায়, অনেক বড় করে ঘুরাই ফিরাই 1.5 পৃষ্ঠার নিচে হয় না, 1.5 পৃষ্ঠা লাগে আমাদের এই অঙ্কগুলা করতে। এখন আপনি বলেন যে 60টা আপেল 30 টাকায় কিনে দেখি এইটা পারেন কিনা, যে 60টি আপেল 30 টাকায় কিনে 30 টাকায় কিনে
20 টাকায় বিক্রি করলে, 60টা আপেল 30 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লস হবে? শতকরা কত লাভ, শতকরা কত ক্ষতি হবে বলেন তো দেখি। যে 4টা আপেল 30 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে, দেখি এইটা পারেন কিনা। 60টা আপেল 30 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে, 20 টাকায় কি 20 টাকায় বিক্রি করলে, 30 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে আমাদের কাজ কি, ওই যে আমার এখানে কাজ হইল 30 মাইনাস 20 নিচে 30 ইকুয়াল 100। তাহলে আমরা কি পাইলাম, উপরে 10 30 ইন্টু 100%, এই শূন্য কাটা 3, 100কে ভাগ দিলে কত হয় 33.33%। তাহলে আমাদের শতকরা ক্ষতি হইল 33%। কত পার্সেন্ট? 33% ক্ষতি হয়েছে। খেয়াল করতে হবে শতকরা ক্ষতির পরিমাণ কত, শতকরা ক্ষতির পরিমাণ, এইটা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে। ও অনেকে 50% দিয়ে দিছে, এটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, যদি এইটা বুঝে থাকেন, এবার আমরা সামনে আসি। দেখেন এইটা পারেন কিনা, যে একজন দোকানদার 5টি লেবু যেই মূল্যে ক্রয় করে 60টা লেবু সেই মূল্যে বিক্রয় করে, তাহলে শতকরা লাভ কত? একজন দোকানদার 5টা লেবু যেই টাকা দিয়া কিনছে 60টা লেবু সেই টাকা দিয়া বিক্রয় করছে। ক্লাস আসি ফ্রি দিচ্ছি, বুঝে নাই তাজমুল ইসলাম কি বলছে, ক্লাসে আসি ফ্রি দিচ্ছি। ওকে, বলেন 10 নাম্বারটা কি হবে অ্যান্সার? আমরা জানি যে শতকরা লাভ যদি বুঝাই, শতকরা লাভ বুঝাইলে কি হবে, বড় মাইনাস ছোট সংখ্যা নিচে ছোট সংখ্যা হবে ইন্টু 100% দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 100% দিলে আমাদের কি অ্যান্সার চলে আসবে। কথা বুঝতে পারতেছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? কথা ক্লিয়ার? একদম সিম্পল বিষয়, খুব জটিল কিছু না। আপনি জাস্ট এগুলা এই কানের উপর দিয়ে চলে যাবে, সহজ সাবলীল সংক্ষিপ্ত বিষয়। অনেকের তো পেরেশানি উঠা যায় যে এতগুলা করাই কেন, না অল্প কয়েকটা নিয়ম আমরা শুধু দেখতেছি। আমরা দেখলাম যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে আমরা দেখতেছি একই সংখ্যা যদি থাকে তাহলে কেমন হবে। আমরা দেখলাম শতকরার হার, শতকরা লাভ, এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে 10 নাম্বার কি হবে? 10 নাম্বার বলেন কি হবে? 5 মাইনাস 4 নিচে 4 ইন্টু 100%, তাহলে আমরা পাই 4 1 ইন্টু 100% মানে 4 1 4 4 25 100। তাহলে আমাদের এই লোকের, এই দোকানদারের শতকরা লাভ হইল 25%। শতকরা লাভ কত হইল? 25%, তাই না? শতকরা ওনার 25% লাভ হয়েছে। এরপরে দেখেন বলছে যে 11 নম্বরে 60টা কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে বলেন। সিম্পল বিষয়। আচ্ছা,
হয়েছে? তাহলে এটা আমরা কত পাইছি? 50% পেয়েছি। কত পেয়েছি? 50% আমরা দেখেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বোরিং লাগতেছে কিনা? না, একটু ধৈর্য লাগবে। অনেকে বলে না হাত ব্যথা হয়ে গেছে। এত অল্প সময়ে হাত ব্যথা হইলে চলবে না। অল্প সময়ে হাত ব্যথা হওয়া যাবে না। এগারো নাম্বার কাটাকাটি বুঝি নাই। কাটাকাটি না বুঝার কি আছে? এখানে 20 এবং 30-এর কথা উল্লেখ আছে। তাহলে আমি লিখলাম 30 মাইনাস 20, উপরে কথা যেহেতু লাভ চাইছে ছোট সংখ্যা দিতে হবে, ইন্টু 100। তাহলে আমি এবার দিলাম 20 উপরে হয়েছে 10 ইন্টু 100। 20 একে 20, 5 20, 100, 5 10 50%। তাহলে এই যে আমার অ্যান্সার হয়ে গেছে কত? 50%। 11 নম্বরে আমার অ্যান্সার হয়েছে 50%। 11 নম্বরে অ্যান্সার কত হয়েছে বলেন? 11 নম্বরে অ্যান্সার কত হয়েছে আমাদের? 50% হয়েছে। তাহলে এটা কি কঠিন মনে হইল? না, একটু মাইন্ড ফ্রেশ থাকলে আমাদের এটার অ্যান্সার হয়ে যায়। মাইন্ড ফ্রেশ রাখা জরুরি, মাইন্ড ফ্রেশ রাখতেই হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে আসি। এটা ক্লিয়ার? একটু বুঝতেছি, আরো করুন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ওই আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। কি বলছে এখানে? বলছে একটা গড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইলে 5% লাভ হইতো। ক্রয় মূল্য কত? খেয়াল রাখতে হবে,
যদি বেশি বুঝায়, কি বুঝায়? যদি বেশি বুঝায় তাহলে শতকরা যোগ হইব, শতকরা কি হইব? যোগ হবে। যদি বেশি বুঝায় শতকরা যোগ হবে। এখন এই যে বেশি গুণ 100, এরপরে শতকরার যোগফল, তাইলে আমাদের অ্যান্সার হয়ে যাবে শতকরার যোগফল। যদি বেশি বুঝায়, একটা গরিব 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইলে 5% লাভ হইতো। যদি বেশি কথাটা উল্লেখ থাকে তাহলে এই সূত্র অনুসরণ করতে হবে। বেশি মানে বেশি, কত বেশি? 45 টাকা। তাইলে আমরা যেমন উল্লেখ করতে পারি 45 গুণ 100 মানে 145। শতকরার যোগফল কত? 5 10, 5 যোগ 10, তাহলে কত হইল? আমার এখানে 145 আর এখানে হইছে 15। এটা দিয়ে আমার অ্যান্সার চলে আসবে। সরি, 100 গুণ 45। তাহলে শতকরা যদি বেশি উল্লেখ করে, বেশি কত আছে এখানে? 45, তাই না? 45 ইন্টু 100 বাই এখানে পার্সেন্টেজ আছে কত? 10 যোগ 5, 15, 4500 আর এখানে হইছে 15। তাহলে আমরা যদি বলি 15 একে 15, 3 15 45, 300। তাহলে আমরা 5%, তাহলে গড়িটির ক্রয় মূল্য কত? গড়িটির ক্রয় মূল্য হইছে 300। গড়িটির ক্রয় মূল্য কত? 300 টাকা। যে একটা গড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইলে, যদি বেশি বুঝায় তাহলে বেশি ইন্টু 100 শতকরার যোগফল। যদি কম উল্লেখ থাকতো, কি উল্লেখ থাকতো? কম। যদি কম উল্লেখ থাকতো, যদি কম হইতো তখন আবার শতকরা বিয়োগ ফল হয়ে যাইত। এখন দেখেন এটা ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? জাস্ট আপনি এই ফর্মুলাটা অনুসরণ করেন, তখন এইটার অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা বুঝতে হলে আরো কয়েকটা যদি একটু দেখেন, যে এখানে দেখেন একটা দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হইলে বিক্রেতার 20% লাভ হইতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে বেশি কথাটা উল্লেখ পেয়েছি, এই জন্য বেশি ইন্টু 100, এখানে শতকরার যোগফল, শতকরার যোগফল। এইটা খেয়াল করেন, আমি বারবার একটা কথা বলতেছি, শতকরা যদি এমন থাকে যে বেশি কথাটি উল্লেখ থাকে কোনো প্রশ্নের মধ্যে, এই রকমের যেমন কয়েকটা প্রশ্ন দেখবেন, এটা যদি উল্লেখ থাকে তখন বেশি হইলে বেশি ইন্টু এই নিচে শতকরার যোগফল দিয়ে অ্যান্সারটা করে দিবেন। এটা আপনার বহু জায়গায় পরীক্ষায় এসেছে। এটার অ্যান্সার কত হবে? রিয়াজুল ইসলাম, থ্যাংক ইউ, অনেক দ্রুতই করেছে। তাহলে কত হয়? হ্যাঁ, আমরা জাস্ট বেশি কত? 135, 135 গুণ 100, নিচে আমরা শতকরার যোগফল দিলে কত হয়? 30%। কত পার্সেন্ট? 30%। জাস্ট এতটুকুর মধ্যেই আমাদের এইটা সীমাবদ্ধ, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ।
শতকরা যোগফল বলতে এই যে একটা শতকরা, এই একটা শতকরা, এই দুইটা যোগ করে দিবেন। যোগফল মানে কি, যোগ করে দিবেন। এখানে 10 যোগ 20, এই শতকরার সংক্ষেপে বললাম আর কি, শতকরা যোগ করে দিবেন। রুমানা ইয়াসমিন কেয়ামিম। হ্যাঁ, এইটা। এরপরে দেখেন, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 68% পাস করে, যদি আরো 14 জন বেশি পাস করতো তাহলে এটা পার্সেন্টেজ 75% হইতো। পরীক্ষার্থীর সংখ্যা কত, যেখানে কম পাস করেছে, যা পাস করেছে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে কি উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে বেশি পাস করছে মানে, যদি বেশি 14 জন বেশি পাস করতো তাহলে 14 গুণ 100। এখন এইখানে কম পাস করেছে, এখানে কত পার্সেন্ট পাস করেছে বলেন, কম পাস করেছে। তাহলে আমরা যদি 75 থেকে 68 বিয়োগ দিই তাহলে থাকে কত, 8 আছে 15 হইব, 7 হইলে হাতে আছে 1 নাই, তাহলে নিচে 7 দিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে মাত্র 68% পাস করছে, আরো 14 জন বেশি পাস করলে তাহলে পাশের হার 75% হইতো। আচ্ছা, এটা এটা বুঝতে হলে আরেকটা যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা চেয়েছে, কিসের সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা। যে শতকরা বেশি পাস করছে কয়জন বলেন তো, শতকরা বেশি পাস করছে 7 জন, শতকরা বেশি পাস করছে 7 জন। তাহলে 7 জন বেশি পাস করলে পাসকৃত সংখ্যা পরীক্ষার্থী 100 জন, তাহলে 14 জন বেশি পাস করলে কত, 14 গুণ 100/7, তখন আমাদের অ্যান্সার চলে আসবে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 2 100, 200 জন। মূলত শিক্ষার্থীর সংখ্যা এখানে 200 জন। কমের যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এরপরে দেখেন, যেমন একজন গড়ি বিক্রেতা গড়ির উপর 5% ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দেয়, যদি সে 7% ডিসকাউন্ট দিত, তাহলে কি হইতো, যদি সে 7% ডিসকাউন্ট দিত তাহলে তার 15 টাকা কম লাভ হইতো, তাহলে তার 15 টাকা কম লাভ হতো। তাহলে বলেন তো গড়িটির ক্রয় মূল্য কত, একজন গড়ি বিক্রেতা গড়ির উপর 5% ডিসকাউন্ট দেয়, যদি সে 7% ডিসকাউন্ট দিত তাহলে তার 15 টাকা কম লাভ হইতো, কত, 15 টাকা কম লাভ হইতো। তাহলে গড়িটির ক্রয় মূল্য কত বলেন, এইটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, এইটার ক্রয় মূল্য কত।
একজন গড়ি বিক্রেতা তাহলে গড়ি বিক্রয় যে করলো এখানে কি হইলো, এখানে আমরা কম পেয়েছি তাই না? তাহলে কয় টাকা কম? তাহলে এখানে আমরা জাস্ট লিখে দিলাম 15 ইন্টু 100। তাহলে এখানে আমরা কি বিয়োগ পাইলাম, 2 আসে, তাহলে 50। তাহলে 50 15 কত, 7 দুগুণে 14। তাহলে টোটাল আমাদের অ্যান্সার আসে কত, 750 টাকা। কত টাকা? 750 টাকা আমাদের অ্যান্সার আসে। 750 টাকা। ওকে, আচ্ছা এবার আমরা দেখি যে টাকায় 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়। টাকায় 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়, 46% লাভ করতে হলে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? টাকায় 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়। তাহলে এখানে দেখেন একটা লাভ আছে, একটা লাভের কথা আছে, ক্ষতির কথা আছে, আবার নতুন সংখ্যা চেয়েছে যে করতে হলে কয়টি কয়টি লেবু বিক্রি করতে হবে। টাকায় 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়, 46% লাভ করতে হলে 46% লাভ করতে হলে কি করতে হবে? তাহলে এটা আমাদের করতে হবে একশো যোগ লাভ। এটা কি বলছিলাম, এখানে যদি একটা লাভ একটা ক্ষতি থাকে, কি থাকে এখানে? একটি লাভ এবং একটি ক্ষতি থাকে, একটি লাভ একটি ক্ষতি থাকে এবং নতুন সংখ্যা চাই। শর্ত হইল একটি লাভ ও একটি ক্ষতির কথা উল্লেখ থাকবে, ক্ষতির কথা উল্লেখ থাকবে এবং এটা নতুন সংখ্যা চাইবে, উল্লেখ থাকবে এবং নতুন সংখ্যা চাইবে। 3টা শর্ত দেওয়া হয়েছে। এখানে 12টি লেবু বিক্রি করায় 60% ক্ষতি হয়েছে, 46% লাভ করতে হলে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? তাহলে পুরাতন এখানে বলতে যে সে তো 12টি লেবু বিক্রি করছে 60% ক্ষতিতে, পুরাতন সংখ্যা বলতে আমরা লিখলাম 12। এরপরে 100 মাইনাস কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 60% ক্ষতি হয়েছে। তাহলে 100 যোগ লাভ কত আছে? 46% সে লাভ চায়। এখন আমরা দেখলাম যে 12 ইন্টু 96 আর এখানে নিচে 146, এটা দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে।
তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? 12 একে 12, 12 12 146, 12 একে 12, 8 12 96, 8 12 কত? 96। তাহলে এটার উত্তর হলো কি, যে তার কয়টা লেবু বিক্রি করতে হবে? 46% লাভ করতে হইলে তার টাকায় 8টি লেবু বিক্রি করতে হবে। কয়টা লেবু? তার 8টা লেবু বিক্রি করতে হবে। যদি আপনি এইটা বুঝেন তাহলে তার পরেরটা করেন। টাকায় 15টি দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রি করলে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রি করেছিল? প্রতি টাকায় কয়টা আমলকি বিক্রি করেছিল? ঠিক আগেরটাই, যে টাকায় 15টি দরে আমলকি ক্রয় করে 25% লাভ করলে তাহলে কয় টাকা দরে আমলকি বিক্রি করছিল বলেন? এখানে ক্ষতির কথা অবশ্য উল্লেখ নাই। টাকায় 15টি দরে আমলকি ক্রয় করলে 25%, তাহলে এখানে কোনো ক্ষতির কথা আসেনি। ক্ষতির কথা, এখানে ক্ষতির কথা উল্লেখ নাই। পুরাতন সংখ্যা বলতে 15 ইন্টু 100 মাইনাস ক্ষতি কত আসেনি, কিছু ক্ষতি নাই। এই জন্য 100 যোগ লাভ কত? লাভ হয়েছে 25%। তাহলে আমরা এখানে পাইলাম 100 থেকে 0 মাইনাস গেলে কত থাকে বলেন? 100ই থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখলাম 15 ইন্টু 100 নিচে 125, দেখলাম 4 25 100, 5 25 125, 5 একে 5, 3 5 15, 3 4 12। তাহলে আমাদের উত্তর চলে আসে কত? টাকায় 15টি দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রি করলে প্রতি টাকায় 12টি আমলকি বিক্রি করেছিল। কয়টি আমলকি? 12টি আমলকি বিক্রি করেছিল। কয়টি? 12টি। আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আসলে অল্প কয়টা করাইলো। ক্ষতি আছে, এই যে ক্ষতি হইলো, কোনো ক্ষতি উল্লেখ নাই মানে শূন্য। এখানে কি ক্ষতি কিছু ছিল না, যেহেতু ক্ষতি নাই এজন্য এখানে শূন্য বসানো হয়েছে। কি? শূন্য। তাহলে আজকে এতটুকুই রইল, আর দীর্ঘায়িত করলাম না, অনেক সময় হয়ে গেছে, আপনাদেরও বিরক্তি লাগবে। আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।